আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভহীন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আমি সেদিন আপনাদের প্রোগ্রাম থেকে জানতে পেরেছি যে আল্লাহকে কিছু ওয়াদা করে সেটা ইচ্ছে করে না পালন করলে সে মুনাফিক। এখন আমি যদি এর জন্য আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেই, তাহলে কি হবে? যেমন, ইয়া আল্লাহ, আমি জানতাম না এতে মুনাফিকি হয়, তাই আর কখনো না বুঝে ওয়াদা করব না। আর সে ওয়াদা যত তাড়াতাড়ি পালন করা যায় জানি এটাই উত্তম। কিন্তু আমি যদি তা না পালন করি, তাহলেও কি আমি মুনাফিকই থেকে যাব? আমি তো মাপ চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করার পরে কোনো ইমানদার ব্যক্তি সে ওয়াদা পূরণ করবে না আর তার অন্তর নিফাক মুক্ত, একথা বলা অনেক কঠিন। একথা বলা অনেক কঠিন, কারণ ওয়াদা করছেন কার সাথে? সাধারণ কোনো ব্যক্তির সাথে নয়, সাধারণ কোনো লোকের সাথে নয়, আল্লাহ তাআলার সাথে। যদি সে ওয়াদা আপনার পূরণ করার মতো সক্ষমতা এবং সামর্থ্য থাকে, তাহলে ওয়াদা পূরণ করাটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে ওয়াদার দাবি। আর যদি সক্ষমতা সামর্থ্য না থাকে, তাহলে তো আপনি আজেজ, অক্ষম, তাহলে আপনি পূরণ না করলে গুনাহগার হবেন না। কিন্তু ওয়াদা করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, যেহেতু আপনি আজেজ, অক্ষম। যেমন উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি ওয়াদা করেছেন যে যদি আমি একটা ভালো জব পাই, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 10টা গরু জবে করে লোকদের খাওয়াবো। আপনার নিজের কাছে 10 টাকাও নেই, আবেগে বলে ফেলেছেন। হ্যাঁ, একটা ছাগল জবে করার মতো অবস্থাও নেই। হয়তো টেনে টুনে ঋণ টিন করে একটা মুরগি জবে করতে পারবেন আর কি। এই ধরনের অবস্থা, আজিজ, অক্ষম, সামর্থ্য সক্ষমতা নেই। তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি এটা আবেগে বলে দিয়েছি, আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটার জন্য আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনার সামর্থ্য আছে, আল্লাহ তাআলার কাছে ওয়াদাও করেছেন। এটা আমরা কোন প্রশ্ন উত্তরের মধ্যে বলেছি, আপনি সে খেয়াল রাখুন, আমার খেয়াল পড়তেছে। সেটা এক ব্যক্তি ওয়াদা করেছেন তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই প্রশ্নের উত্তরের মধ্যে সম্ভবত আমরা এই কথাগুলো বলেছিলাম, আমার যতটুকু খেয়াল পড়তেছে। এটা তার সক্ষমতার মধ্যে আছে, কিন্তু এখন শয়তান তাকে কি করেছে? শয়তান তাকে, শয়তানের পদক্ষেপ যেগুলো আছে, শয়তানের যে কৌশলগুলো আছে, সে কৌশলের মধ্যে আসতে করে তিনি শিক্ষা শিখালে কি হবে, এ তো চলতে পারবে না, এ তো চাকরি পাবে না, এ তো দুনিয়ার কোনো কাজে লাগবে না, ইত্যাদি ইত্যাদি। শয়তান এই সমস্ত বিষয়গুলো আনে। ইউখাউইফু আউলিয়াহু, ইন্নামা শয়তান ইউখাউইফু আউলিয়াহু। শয়তান তার অনুচর যারা আছে, তার সহচর যারা আছে, তার বন্ধুবান্ধব যারা আছে, মানুষদের মধ্য থেকে তাদেরকে কি করে? তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়, আশঙ্কা ঢুকিয়ে দেয়,
না এটা করিস না, এটা করলে তো তোর বিপদ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সক্ষমতা যদি থাকে তাহলে যদি কোনো ব্যক্তি সেটা পূরণ না করে তিনি গুনাহগার হবেন এবং ওয়াদা খেলাপকারী হিসেবে মুনাফিক। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। সেখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই। আমাদের মাসালা হচ্ছে জাহিরের উপর, প্রকাশ্য বিষয়ের উপর, বাহ্যিক বিষয়ের উপর। আল্লাহ তাআলা মাঝে আর আপনার মাঝে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, সেখানেও আমাদের কিচ্ছু করণীয় নেই, সেটা আমাদের দায়িত্বের বিষয় নয়। কিন্তু কোনো একটা অন্যায় যখন আপনি স্পষ্টভাবে করবেন, তখন আপনি না জানেন না, আপনি আপনার মৃত্যু পর্যন্ত জানবেন না যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন কিনা। কারণ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কি, আল্লাহ তাআলা এসে আপনাকে বলবেন যে আমি ক্ষমা করে দিয়েছি, তাহলে তো আপনি অপরাধী থেকে গেলেন। তওবা করেছেন ঠিক আছে, কিন্তু তওবাতে আল্লাহ তাআলা যে আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এর কনফার্মেশনটা, এর নিশ্চয়তাটা কোথায় পেয়েছেন? এর গ্যারান্টি কে দিয়েছে? আদৌ তো দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনার কিন্তু অপরাধটা থেকে গিয়েছে। যদি ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা ভিন্ন কথা, কিয়ামতের দিন বুঝবেন। কিন্তু যদি ক্ষমা না হয়, তাহলে কেন আল্লাহ তাআলার সাথে ওয়াদাটা লঙ্ঘন করলেন? আর অন্তরে কোনোভাবেই যদি আল্লাহ তাআলার ঈমান এবং ভালোবাসা থাকে, তাহলে এই ধরনের প্রতারণা অথবা এই ধরনের ওয়াদা খেলাপ কোনো ব্যক্তি করতে পারে না। আপনি দেখেন, যদি কারোর জন্য ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকে, একজন সাধারণ মানুষ নিজের স্ত্রী ভালোবাসার জন্য সেই ব্যক্তি দেখা যাচ্ছে ঘুষ খেয়ে এনে, হারাম এনে তারপরে স্ত্রীকে যে একটা ভালো কাপড় দিচ্ছে, সুবহানাল্লাহ, যেটা কোনো দরকারই তার জন্য ছিল না, যেটা তার কাজই নয়। মূলত ভালোবাসা তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, মানে আপনাকে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করার পরে সেটা খেলাপ করতে বলেছে। বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের ঈমানের ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট কাজের জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করছে, প্রশ্নই আসে না। এই জন্য আমরা বলেছি যে এটি মুনাফিকি। খেয়াল রাখবেন, এটাকে সহজ করে দেখার বিষয় নেই, এটা কঠিন বিষয়, এটা অন্তরের সাথে জড়িত, অন্তরের রোগের সাথে জড়িত বিষয়। কারণ এই কাজগুলো মুনাফিকরা করত। সুতরাং আমরা সতর্কতা অবলম্বন করি। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করাটা সহজভাবে দেখার বিষয় নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার, সভাপতি হজরত সফর আলী মিয়াজি জামে মসজিদ, সৈয়দনগর, চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন ইমেলটি। লিখেছেন, আমার একটি প্রশ্ন, আজকাল বহুল প্রচলিত একটি কাজ, সেটি হলো তাজিমি সিজদা। এটা করা হয় পীর বাবাকে, কবরে, মাজারে খুশি করার জন্য। কিন্তু কেন? এই ধরনের সিজদা কি জায়েজ আছে? ওরা দাবি করেন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন হযরত আদম ইসলামকে সিজদা করার জন্য, তাই পীরদেরকেও সিজদা করা যাবে। কিন্তু আল্লাহ তো ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন হযরত আদম ইসলামকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু হযরত আদম ইসলামকে হুকুম দেননি মানব জাতিকে, পীরকে কবর মাজারের উপর সিজদা দিতে। এ ব্যাপারে ব্যাখ্যা জানতে চাই। একদল লোক বলছে যে তাজিমি সিজদা দেওয়া জায়েজ। তারা এর সপক্ষে একটা বিভ্রান্ত, নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে বলছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, সুতরাং যেহেতু আদমকে ফেরেশতারা সিজদা করেছে, তাহলে আমরাও পীরকে সিজদা করতে পারবো, কবরে সিজদা করতে পারবো। এই পুরা বক্তব্যটি মূলত প্রবৃত্তির অনুসারীদের বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী। আমি একটি একটি করে বলবো। প্রথম কথা হচ্ছে, সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সিজদা একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে কাউকে এতে অংশগ্রহণ করানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা দেননি। কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন একমাত্র লিল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, এতে তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন যে এখানে সিজদার কথা বোঝানো হয়েছে। সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য।
কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যেই সিজদার কথা এসেছে। সুতরাং সিজদা আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য সিজদা হয় না, যেহেতু সিজদা ইবাদত, এবং এই ইবাদত আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর জন্য যদি করা হয় তাকে এটা শিরক। এখন এই পথভ্রষ্ট বিভ্রান্ত বেরলবি এবং কবর পূজারী ফিরকা তারা নিশ্চিত জানে যে সিজদা মূলত একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর জন্য কবর হোক, ব্যক্তি হোক, মাছ হোক, গাছ হোক, তারপরে মাজার হোক, অথবা অন্য কিছু হোক, অন্য কিছুর জন্য যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কোনো সিজদা দেয় তাহলে শিরক, এবং শিরক আকবর, বড় শিরক। এরা কবর পূজারী এবং বেরলবী সম্প্রদায় এটা জানে। জানার কারণে তারা এখন, যেহেতু স্পষ্ট দলিলের মাধ্যমে এটা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে অনুমতি দিতাম অথবা নির্দেশ দিতাম এই সিজদা করার জন্য, তাহলে আমি নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু আমি কাউকে এই অনুমতি দেইনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছেন যে কোনো মানুষকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নেই, সিজদা দেওয়ার সুযোগ নেই। একেবারে এই হাদিস থেকে একবারে স্পষ্ট করে দিয়েছেন যে আমি যদি নির্দেশ দিতাম শুধুমাত্র সিজদা, মানে নারী তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি কাউকে দেন নাই। সুতরাং একেবারে হাদিস থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে কারোর জন্য সিজদা করা জায়েজ নেই। এখন এই বেরলবী এবং কবর পূজারী সম্প্রদায় তারা জানে যে সিজদা মূলত আল্লাহ ছাড়া আর কারোর জন্য হয় না। তখন তারা কি করলো, তারা সিজদার জন্য একটা নূতন ডাইমেনশন বের করলো, কৌশল আবিষ্কার করেছি। কৌশল আবিষ্কার করে আমাদের সাধারণ পাবলিক যারা আছে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, যারা শিখতে পারে না জীবনে, হয়তো ইসলাম সম্পর্কে জানতে পারে নাই, আর খুবই সাধারণ মানুষ, দ্বীনের মৌলিক জ্ঞানগুলো তাদের কাছে নেই, কোনটা শিরক কোনটা শিরক নয়, কোনটা তাওহীদ কোনটা হক কোনটা বাতিল কিচ্ছু বুঝে না, তাদেরকে হাইকোর্ট দেখানোর জন্য তখন বলে যে সিজদা হচ্ছে দুই প্রকার। সিজদা হচ্ছে দুই প্রকার, একটা সিজদা হচ্ছে সিজদায়ে তাযীমি, আর একটা হচ্ছে সিজদায়ে তাআব্বুদি অথবা ইবাদতের সিজদা বা সিজদা ইবাদা। এই যে মানে এই হাইকোর্ট দেখানোর বিষয়টি কোরআনের কোথাও নেই, কোরআনের কোথাও নেই। সিজদায়ে তাআব্বুদি আর সিজদায়ে তাযীমি, এই যে আলাদাকরণ সিজদাকে, এই বক্তব্যটি পরিপূর্ণরূপে মন গড়া। এর সোর্স অফ নলেজটা কোথায়? এই সোর্স অফ নলেজ হচ্ছে প্রবৃত্তি। কারণ ওই যে ওই কাজটাকে নিজের জন্য সিজদাকে মানে বৈধ করার জন্য, কারণ সিজদা তাযীমি যদি বৈধ হতো তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনই স্ত্রীকে সিজদা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল স্পষ্ট করে দিয়েছেন সবচেয়ে বেশি তাযীম স্বামীকে করবে স্ত্রী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানেও আমি কি করি নাই, সিজদার অনুমোদন দিই নাই। সুতরাং স্পষ্ট হয়ে গিয়েছে সিজদায় তাযীমের প্রশ্নই আসে না। সিজদা হচ্ছে এমন হুয়া যুল্লুত তাম, এটা হচ্ছে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করা এবং পরিপূর্ণরূপে নিজের মানে এর চেয়ে আর নিচে নামার, এর চেয়ে আর নত হওয়ার কোনো সুযোগ নেই, নিজের সম্পদ আমিত্ব বর্জনকে, নিজেকে হীন। হ্যাঁ, সুতরাং এই কাজটি এটাই তো আল্লাহর জন্য, প্রশ্নই আসে এটা কারো কোনো ব্যক্তির জন্য হতে পারে, কোনো ব্যক্তির জন্য হতে পারে, এটা প্রশ্নই আসে না। সিজদার আগে তো রুকু আছে, রুকুও কারোর জন্য করা জায়েজ নেই। রুকুও যদি কোনো ব্যক্তির জন্য করে থাকে তাহলে সে মুশরিক হয়ে যাবে। সুতরাং সিজদা তো প্রশ্নই আসে না। এখন সিজদাকে দুই ভাগে ভাগ করেছে, বলছে একটা সিজদায়ে তাযীমি, এটা করা যাবে আমাদের পীরদের জন্য, তারপরে কবরের জন্য। এটা যেহেতু সিজদায়ে তাযীমি, এটা ইবাদতের উদ্দেশ্য নয়। বান্দার কাজ কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়, এটা কে ডিফাইন করেছে? আল্লাহ তাআলা ডিফাইন করে দিয়েছে। সিজদাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করেছে এটা হচ্ছে ইবাদত, এটা তাআব্বুদি বিষয়। সুতরাং কেউ যদি মনে করে যে সিজদা তাআব্বুদি বিষয় নয়, তাহলে তিনি কোরআনকে অস্বীকার করলেন। সিজদা ইবাদত। তাই এই সিজদা কবর তো দূরের কথা,
জীবিত কোনো ব্যক্তিকেও যদি সে পৃথিবীর যত বড় অলি হোক না কেন, এমনকি যদি দেখেন যে মানে আসমান দিয়ে উড়ে, মানে তারপরে আপনার চোখের সামনে সে আপনার সামনে এসে নেমেছে, নিজেই উড়ে এসেছে, তাহলেও তাকে সিজদা করা শিরক, এবং এই সিজদাকারী ব্যক্তি মুশরিক, দিন থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। সুতরাং প্রশ্নই আসে না, কবর তো দূরের কথা, মাজার তো দূরের কথা, দরগা গাছগাছালি তো দূরের কথা, কোনো ব্যক্তিকেও যতই সে যতই আপনাকে অলৌকিকতা দেখক না কেন, তাকেও সিজদা করা শিরক। এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই, কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই, কোনো অবস্থাতেই সিজদার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে, একটা সিজদার মূল্য হচ্ছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা সাজদাতুল লিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি আপনি এর মূল্য বুঝতে পারেন, এর ভ্যালু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে সিজদার কত বিশাল মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাজদাতুল লিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটা সিজদা দেয়া, এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। সুতরাং এই সিজদা আপনি যে কোনো একজন মানুষকে দিয়ে দিবেন, যেটাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, প্রশ্নই আসে না। তাই এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এগুলো শুধুমাত্র ভাওতাবাজি এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সিজদার সামান্যতম কোনো কিছু অংশ মাখলুকের জন্য, গায়রুল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নেই। এখন যারা তাজিমি সিজদার কথা বলছেন, তারা তাদের সপক্ষে যুক্তি খোঁজার চেষ্টা করছেন। তো তারা একটি বিষয়ে খুঁজে পেলেন যে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন হযরত আদম ইসলামকে সিজদা করার জন্য। এখন এই প্রসঙ্গে কোনো কোনো স্কলার বলছেন, এই যে ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিলেন, সে সিজদার স্বরূপটা কী ছিল? আমরা কি জানি? আমাকে সেই চিত্রটা পেয়েছি? আমরা যেটা কল্পনা করছি এখন, যেভাবে বলছি যে পীরদেরকে সিজদা করা যাবে, আর ফেরেশতারা যে আদম ইসলামকে সিজদা করতে বলা হলো, সেটা স্বরূপটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ হলে এটা ইবাদত, প্রশ্নই আসে না। সুতরাং এটা আল্লাহর নির্দেশ, সিজদা করতে বলেছেন আল্লাহ তাআলা আদমকে। যেমন আমাদেরকে বলেছেন কিবলামুখী হয়ে সালাত আদায় করার জন্য। এখন আমরা যদি কিবলামুখী হয়ে সালাত আদায় না করি, পৃথিবীর যে কোনো দিকে আমি মুখ করি না কেন, তাহলে আমার সালাত হবে কিনা? হবে না। নির্দেশ মান্য করাটাই ইবাদত। নির্দেশ মান্য। সুতরাং ওটা আল্লাহর নির্দেশ ছিল। যদি আল্লাহ তাআলা নির্দেশ করতেন সিজদা করার জন্য, তাহলে সিজদা করা আমাদের জন্য জায়েজ ছিল। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দেন নাই, বরং নিষেধ করেছেন, ওই এক ক্ষেত্রে ব্যতিক্রম করেছেন। না, ওটা তো আল্লাহর নির্দেশ, ব্যতিক্রম। ওই নির্দেশ মান্য করা সেখানে ইবাদত ছিল। নির্দেশ অমান্য করলে সেটা তখন হয়তো না, শুধু ওই নির্দেশটা এত কঠিন ছিল যে ওই নির্দেশের কারণে ইবলিস চিরস্থায়ীভাবে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে এবং আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সুতরাং ওই নির্দেশটা ছিল, ওই নির্দেশ নয়, ওটা বড় নির্দেশ ছিল। আমরা অনুষ্ঠান শেষের দিকে এই জাতীয় আরেকটি প্রশ্ন যদি আমরা সংক্ষেপে শেষ করতে পারি। উনি লিখেছেন, ওনারা দাবি করেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে চন্দ্র, সূর্য এবং ওনার ভাইয়েরা সিজদা করেছিল, আমরা কেন পীরকে, কবর, মাজারকে সিজদা করতে পারবো না? ওটা তো ছিল কোরআনে বর্ণিত সে যুগে, প্রাগ ইসলামিক যুগে একজন নবীর মুজিজা। ওনার সাথে আমাদের কি বাধ্যবাধকতা থাকতে পারে? যারা তাজিমি সিজদা করে শিরকে লিপ্ত, তাদের জন্য কি পরামর্শ দেবেন? না, মানে ওটা সিজদা ছিল না, মূলত ওটা ছিল ফাকাউ লাহু সাজিদিন। সেটা হলো অবনত হওয়া, শুধুমাত্র মানে তা আনুগত্যের স্বীকার করা। আলেমরা এই আয়াতের যেহেতু এর শরীফ সম্পর্কে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, অবনত হওয়া সিজদা করা নয়, না, আনুগত্য স্বীকার করা, আনুগত্য বৈশ্যতা স্বীকার করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে সিজদাটা অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, মানে সিজদায়ের অর্থ অনেক অর্থে ব্যবহৃত। এই সিজদাটা মানে যে অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বলেছেন, উদখুলুল বাবা সুজ্জাদান, তোমরা সিজদারত অবস্থায় ওই শহরের প্রবেশ করো, দরজা প্রবেশ করো। সিজদা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে কিনা? সিজদা শুধু মাটিতে লাগায় তো সামনে অগ্রসর হতে পারবে। এখানে সিজদা বলতে বোঝানো হয়েছে মূলত সিজদা অর্থ বোঝাটা কোন প্রেক্ষাপটে কি বলা হচ্ছে, স্বীকার করে নিয়ে, মানে বৈশ্যতা স্বীকার করে নিয়ে কি করো, প্রবেশ করো। এটা অবনত আনুগত্য,
এটা বোঝানো হয়েছে। এবং এটাই হচ্ছে এখানে মূল কথা। এখানে সিজদা বলতে ওই সিজদাকে, যেটা সিজদা ইবাদতের যে সিজদা এবং সিজদা যেটা, এটা এখানে বোঝানো হয়নি। আর তাও আল্লাহ তাআলার নির্দেশ। এটা তো যখন আপনি পাবেন যে আল্লাহর নির্দেশ, তখন সেটা ইবাদত। আল্লাহ তাআলার নির্দেশ হলে সেটাকে আর এখন আল্লাহ তাআলা যদি নির্দেশ আমাকে দিতেন যে পিশাব দেখলে তুমি সিজদা করো, তাহলে এটা ইবাদত হয়ে যেত। কিন্তু যেহেতু কোথাও আল্লাহ তাআলা একথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সিজদা দেন নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে অনুমতি চেয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা, আর আমাকে সিজদা করার তোমরা সিজদার অনুমতি নেই, তোমরা সিজদা করতে পারবে না। যদি সিজদার জন্য আমি অনুমতি দিতাম, তাহলে স্বামীকে সিজদা করার জন্য স্ত্রীকে বলতাম। সুতরাং স্পষ্ট করে দিয়েছি সিজদার কোনো সুযোগ নেই। আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সিজদা প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, কিছু তত্ত্ব কথাও আলোচিত হয়েছে। তাজিমি সিজদা, তাওবতি সিজদা। আর উপলব্ধি বিষয় হলো যখন আল্লাহ নির্দেশ দেন সেটা পালন করাই তো ইবাদত, বান্দার কর্তব্য। তো যারা আল্লাহর নির্দেশ, রাসূল ইসলামের মানহাজ কর্মপদ্ধতি অমান্য করতে চান, তারা যুক্তি খোঁজেন, কিন্তু মূল বিষয়টা উপলব্ধি করতে চান না। আল্লাহর নির্দেশ মানাটাই হলো ইবাদত, এবং সেই ইবাদতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন। আসুন সহজ পথে সহজভাবে ভাবলে এসব ক্ষেত্রে যে জটিলতা এসছে তা থেকে আমরা মুক্ত হতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।